রবিবার সকাল থেকে রাত পর্যন্ত এই কেরালার কোভালম সমুদ্র সৈকতে কত পর্যটক আসে আর যায় সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিচ, আর এদিকটায় যত সব বিদেশি ফরেনার আছে এদিকটায় আপনারা একটু দেখাবো। বিদেশি ফরেনার বলতে প্রচুর ফরেনার আছে এদিকটায়। এই বছর একটু কম, নাহলে প্রতি বছর যেটা আসে সেটা কিন্তু দেখা যায়নি। কিন্তু আমি নিউ ইয়ার ম্যাক্সিমাম অনেক বছরই আসছি এইখানে, এই বছর কিন্তু তেমন কিছু নয়, হয়নি এখানে, এখন পুরো খালি আছে এই দিকটা। আর গত বছর ছিলাম, গত বছর পুরো ভর্তি হয়ে গেছিলো এই বিচটা, আর পুরোটাই আপনারা দেখাবো এই দিকটা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, সকাল থেকে রাত পর্যন্ত আপনাদেরকে এই বিচে রাখবো। এই বিচের কি কি অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় রবিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে থাকুন আপনারা এই ভিডিও সম্পূর্ণ। তা রবিবারের সকাল থেকেই প্রায় দেখি যে এইখানের কেরালার লোকাল গেস্ট এইখানে বেশি আছে, পর্যটক খুব কম থাকে এই অফ সিজনে। এখন লোকাল গেস্টই বেশি রবিবারে দেখা যায়, বাকি দিন প্রায় বিচ মানে সমুদ্র সৈকত খালি থাকে। পর্যটকও যদি অফ সিজন হয়ে যায়, যেহেতু এখন অফ সিজন চলছে, মার্চ এপ্রিল থেকেই প্রায় অফ সিজন শুরু হয়ে যায়, তো সেই সময় বেশিরভাগই এখানের কেরালার লোকাল গেস্টই বেশি দেখতে পাওয়া যায় শনি রবিবার ধরে, কারণ হলিডে হিসাবে সকলেই আসেন এই কোভালম বিচে। তো দেখুন যত সব দেখাচ্ছে সব কিন্তু এখানকার লোকাল কেরালার। আপনারা সকলেই জানেন যে এই কোভালম কেরালার কোভালম বিচ যে একবারে ফরেনার গেস্টের জন্য, বিদেশি প্রচুর গেস্ট আসে এখানে, সেই জন্যেই সব মানে এই বিচটা পরিচয়। কোভালম বিচ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মানুষজনকে দেখতে পাওয়া যায় এই কেরালার বিচে। খুবই কম আছে, নাই যে তা নয়, আছে অনেকই কম আছে। রাশিয়ান গেস্ট বা বিদেশি গেস্ট যে কোনো গেস্ট বলেন, খুব কম আছে। তো এই সময় বিচের সৌন্দর্য কিন্তু খুব সুন্দর দেখায়। আপনারা যদি এই মার্চ এপ্রিল মাসেও আসেন, আপনি বিচের মধ্যে যদি ভিড় নাও দেখতে পান, আপনি খুব সুন্দরভাবে কিন্তু বিচকে উপভোগ করতে পারবেন। সমুদ্র সৈকতে এতটা লোকজন না থাকলেও আপনি সুন্দরভাবে এই সমুদ্রকে এনজয় করতে পারবেন। এই দিকটা হচ্ছে দুটো বিচ, দুটো সমুদ্র সৈকত, দুদিকে ভাগ করা আছে, একটি হাওয়া বিচ আর এই দিকে হচ্ছে লাইট হাউস বিচ। আর এইটাই হচ্ছে কোভালম বিচ, যেটা লাইট হাউস বিচ, এটাই কোভালম লাইট হাউস বিচ নামে পরিচয়। এটি হচ্ছে মেন কোভালম বিচ, এইটি হচ্ছে ইন্টারন্যাশনাল। বিভিন্ন ধরনের পর্যটক এইখানে দেখতে পাবেন আপনি, দেশি বিদেশি। লাইট হাউস বিচটা, লাইট হাউস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন লাইট হাউসটা। তো চলুন লাইট হাউস বিচটাও আপনাদেরকে একটু ঘুরে দেখায়। আর হাওয়া বিচ যেটা দেখালাম আপনাকে প্রথম, সে হাওয়া বিচ এই বিচের মতো অতটা নয়, কিন্তু হাওয়া বিচে লোকাল পাবলিক একটু বেশি থাকে, এই বিচে একটু কম। লাইট হাউস বিচে লাস্ট সাইড, একবারে লাস্ট, এরপরেও দিকটা বিচ নাই, রোদ প্রচণ্ড, যাওয়া যাচ্ছে না। এই লাইট হাউসের এইখান থেকেই পুরো বিচটা দেখা যায় কোভালম বিচ। আর কোভালম বিচের ধারে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন, কাশ্মীরিদের দোকান, কাপড়ের দোকান, গয়নার দোকান প্রচুর দেখতে পাবেন। দিনের বেলাটা আপনারাকে দেখিয়ে দিলাম এখানে লাইট হাউস বা হাওয়া বিচে কতটা ভিড় থাকে, লোকাল পাবলিক বা বিদেশি পাবলিক কতটা ভিড় থাকে। এবারে দেখাবো আপনারাকে রাতের বেলায় কি হয়। এই রাতের বেলাতে বিকেলবেলায় অনেকটাই ভিড় থাকে, কারণ এই ছোট ছোট রেস্টুরেন্টগুলোই এত সুন্দর লাইটে ঝলমলে করে উঠে এই সমুদ্র ধারটা, যে আর কি বলবো। আর ডিজেও থাকে, খুব সুন্দর লাগে কিন্তু সন্ধ্যাবেলাটা। কি বলবো, গোয়া যদি আপনারা কখনো গেছেন, গোয়ার মতনই এইখানে সেকেন্ড গোয়া বলা হয় এই কোভালম বিচকেও কিন্তু। তো দেখুন প্রচুর পাবলিক আছে, লোকাল পাবলিক।
সব বিচে এসছেন, কারণ এই অনুষ্ঠান হচ্ছে, রেস্টুরেন্টে পার্টি আছে, সেই পার্টি ফাংশনের জন্য মানুষ বাজি ফাটানো দেখছে, বিচে নেমে এসছে সব, আর বিচের মধ্যে বাজি ফাটাচ্ছে। তো আপনারা যদি কখনো এরকম দিনে চলে আসেন তা খুবই এনজয় করতে পারবেন। আর আপনারা যদি এই কোভালম বিচে আসতে চান, কেরালার কোভালম বিচে, কলকাতা থেকে কেরালা কিভাবে আসবেন, আপনারা যদি ভিডিও চান তো তা অবশ্যই আমি বানিয়ে দেবো। এই ভিডিও আপনাদেরকে কেমন লাগছে বলুন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, আর আমি থাকি বেশিরভাগ আমি কেরালাতে, তো কেরালায় আমি জব করি, সেই করে আপনারাকে সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়ে থাকব। আপনারা কমেন্ট করে জানাবেন কলকাতা থেকে কেরালা যদি আসার ভিডিও আপনারা জানতে চান, তা আমি ডিটেলসভাবে সম্পূর্ণ ভিডিও আপনাদের বানিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মানে সবাইকে 12টা 12:30টার মধ্যে পালাতে হবে, মানে বিচের মধ্যে কাউকে আর থাকতে দেবেন। এখানে রেস্টুরেন্টে এখনও গেস্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে অনেক গেস্ট আছে। আর এদিকে গেস্ট আছে, এদিকে সব যাওয়া আসা সব করছে, কিছু কিছু গেস্টে আছে এখনো। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি নতুন ইউটিউবার, ছোট্ট ইউটিউবার, ভুল ত্রুটি হয়ে থাকবে। আপনারা যদি কমেন্ট করে ভুল সংশোধন করে দেন আমাকে, তো আমি খুবই কৃতজ্ঞতা থাকবো আপনাদের কাছে। তো এই ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের, খুব মজাদার হয়েছে। আর ফাঁকা থাকলে সময় করে নিশ্চয়ই, কেরালায় কেন, আপনি যে কোনো জায়গায় একটু ঘুরে আসুন সময় করে, খুব ভালো লাগবে।